মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা সেকেন্ড দিন এখানে বেনারস। তো এখন আমরা সবাই রেডি। তো এখান থেকে আজকের আমাদের টার্গেট বা যাত্রা হবে অযোধ্যা রাম মন্দির। তো সেখানে যেহেতু দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত মন্দির বন্ধ থাকে, তো আমরা বেরোবো। এখান থেকে আর ডিস্টেন্স হচ্ছে প্রায় 250 কিলোমিটার। তো 250 কিলোমিটার ডিস্টেন্স মানে যেতে আমাদের প্রায় 4 ঘন্টার মতো সময় লাগবে। 4 ঘন্টা সময় মানে 10টা থেকে বেরোলে প্রায় 11টা 12টা 1টা 2টোর দিকে পৌঁছে যাব। তখন অলরেডি মন্দির খুলে যাবে, তো আমরা তখন দর্শন করতে পারবো। তো আজকে যেহেতু হোলি এখানে, তো বেনারসে ব্যাপক হারে রং খেলা হচ্ছে এবং দোল চলছে এবং সবাই সেলিব্রেট করছে। রাস্তাঘাট পুরো শুনশান, দোকানপাট সব বন্ধ। তো আমরা এখানেই এই যে এই হোটেলের মধ্যেই আছি এখন। তবে গাড়ি এখানে সামনে রাখা আছে, গাড়ি নিয়েই বেরিয়ে যাবো। তাহলে আমাদের হয়তো অতটা করে না, তবে বাইরের লোকের সঙ্গে অতটা ডিস্টার্ব করে না ওরা নিজেদের মধ্যেই রং খেলছে। আমাদের এখানে গেট এভাবে লাগানো, এদিকে কোথাও মাইক টাইক চলছে, আর ওপর থেকে রং ফং ছুড়ে দিচ্ছে আর কি। রাস্তাঘাট একদম ফাঁকা, রাস্তাঘাট ফাঁকা। আর এটা হচ্ছে যেহেতু BHU ক্যাম্পাস, বেনারসের BHU ক্যাম্পাস, তো সবাই মোটামুটি রং খেলছে। এই যা সেখানে রং খেলা চলছে, এখানে রং খেলা চলছে, সব জল টল ঢেলে দিচ্ছে, বাচ্চাগুলো ব্যাপক রং ছুটছে। এদিকে সব পুরো শুনশান রাস্তা, রাস্তায় একটাও লোক নেই। কিছুজন লোক এখানে রং খেলছে। ভয়ঙ্কর হোলি খেলা চলছে ভাই, এখানে ভয়ঙ্কর হোলি খেলা চলছে। এখানে তো কাউকে বাঁচতেই দিচ্ছে না, কাউকে চেনাও যাচ্ছে না। ছাদের টিম, নিচের টিম, কেউ বাঁচবে না সেখানে গেলে, কেউ বাঁচবে না। এটা হচ্ছে BHU ক্যাম্পাস, BHU ফ্রন্ট গেট। এই প্রাচীরটা হচ্ছে BHU ক্যাম্পাস, অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যেটা এশিয়ার সবচেয়ে বড় ইউনিভার্সিটি এবং এর মধ্যে সমস্ত রকম কলেজ রয়েছে। এই বিশাল বড় ক্যাম্পাস দেখতেই পাচ্ছেন, বাম দিকে যে কালারফুল ওয়াল রয়েছে। বিশাল ক্যাম্পাস, এটা পুরোটাই BHU প্রাচীর না এটা? বাপরে, বেনারস স্টেশন, এখানে কেন্ট স্টেশন, আর সামনে এইটা জংশন আছে, বেনারস স্টেশন হ্যাঁ। ওটা যে বারাণসী, এটা যে বেনারস। বেনারস, এটা বেনারস। এর পরেরটা হচ্ছে জংশন, যেটাতে গাড়িতে উঠা যাবে, ট্রেনে নামলে ওখানেই নামতে হবে। রাস্তাগুলো আজকে পুরো ফাঁকা হোলির দিন বলে, এটা একটা প্লাস পয়েন্ট আমাদের। কালকে এগুলোই হয়তো গাড়ি যাবে না, এগোবে। হ্যাঁ, কাল তো সব কিলোমিটার থাকলো না? কাল তো সবই খোলা বলবো, জিজ্ঞেস করছি। কাল ওপেনিং হয়ে যাচ্ছে, মানে আজকে সব অটো টোটো সব বন্ধ, সব বন্ধ। বাস ক্যাব সব বন্ধ, অটো টোটো বাস দোকান, মানে একটা দিন বাস ক্যাব সব বন্ধ। কোন দিন করে? এটা দীপাবলি। ও আচ্ছা, দীপাবলি দিন। আরেকটা নবরাত্রি বলে একটা আছে। এমনিতে ভেজ পাচ্ছে, রিং রোড। ওরা এমনিতেও সারা বছর ভেজ খায়। অবস্থা দেখুন, জল মানে ওখানে কত যে জল জমা, এই পাইপ নিয়ে চলে এসছে, মানে এই পাইপ জল সাপ্লাই। উন্নাও এখান থেকে 320, কিন্তু এই রাস্তাটা খুব সুন্দর। NH 40 ধরে আমরা এগিয়ে যাচ্ছি অযোধ্যা রাম মন্দিরের দিকে। রাস্তায় গাড়ি নেই, একদম ফাঁকা।
গাড়ি ভাগাতেও কোনো সমস্যা নেই। রাস্তাঘাট অসাধারণ, ইউপির রাস্তাঘাট। অ্যাকচুয়ালি এখানকার সাংসদই হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে রাস্তাঘাটের কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কেমন। সকালে আমরা ব্রেকফাস্ট তেমনভাবে করিনি, ফলে এখন প্রত্যেকেরই খিদে পাচ্ছে। তাই এখন এই হাইওয়ের ধারে কোথাও একটা ধাবা দেখলে দাঁড়াবো, এরকম একটা চিন্তা ভাবনা। অনেক খোঁজাখুঁজি করে আজকে যেহেতু এখানে হোলি, সব দোকান মানে সব হোটেল বন্ধ, অনেক খোঁজাখুঁজি করে একটা আমরা ধাবা পেয়েছি। এই যে শুদ্ধ শাকাহারি, কপিল ধাবা, শুদ্ধ শাকাহারি ধাবা। এখানে লিমিটেড খাবার আছে, যেটা অর্ডার দিয়েছি। এখানে শুধুমাত্র ডাল, রুটি আর মটর পনির, এটাই আছে। আর গাড়ি ওখানে। এই যে এখানকার সিস্টেম দেখুন, খাটিয়ার উপর বসে খাচ্ছি আমরা। চারপাশে চেয়ার লাগানো আছে, এভাবে খাটিয়া লাগানো আছে, আর পাশে চেয়ার। মটর পনির আর রাইস, আর একটা ডাল আসবে, ডাল আর মটর পনির। আর চলে এসছে, এটা যে ডাল, अच्छा वाला डाल है, फ्लेवर अच्छा आ रहा है। तो ना খাওয়া দাওয়ার পর আমরা আবার জার্নি শুরু করলাম। এখান থেকে আর প্রায় 150 কিলোমিটার মতো ডিস্টেন্স বাকি আছে। তো আশা করি টাইমের মধ্যে আমরা পৌঁছে যাব। কিন্তু আজকে রাস্তা দেখেছেন খুব অসাধারণ। আমরা এনএইচ ছাড়িয়ে এখন স্টেট হাইওয়েতে ঢুকলাম। তো এটা একটা সিঙ্গেল রোড দেখছি, এবং এটা একটা বাইপাস টাইপের রাস্তা। দুপাশে দেখছেন মাঠঘাট রয়েছে, কোথাও কোথাও বাড়িও রয়েছে। আমরা উত্তরপ্রদেশের অজানা এক রাস্তা দিয়ে অযোধ্যার উদ্দেশ্যে পাড়ি দিয়েছি, যেখানে রাম জন্মভূমি রয়েছে। অনেক দিনের আমাদের ইচ্ছে ছিল এখানে আসা। আমরা বাই কার রোড ট্রিপে এখানে এসেছি, এবং আর কিছু সময়ের মধ্যে আমরা সেই আমাদের ডেস্টিনেশন, বহু প্রতীক্ষিত সেই জায়গা রাম জন্মভূমি পৌঁছে যাব। তো এই রাস্তা আজকে অনেকটাই ফাঁকা লাগছে, তার কারণ হচ্ছে আজকে যেহেতু দোল, হোলি এখানে, ফলে সেরকম গাড়ি ঘোড়া চলছে না। ঘাট বিভিন্ন জায়গায় ছোট ছোট এক একটা করে স্ট্যান্ড আছে, তো সেখানে মানুষজন রং খেলছে, যদিও তারা নিজেদের মধ্যেই আনন্দ করছে। সামনে একটা BMW যাচ্ছে, তার কালারটা খুব সুন্দর, এবং এখানে রাস্তা আরও একটু চওড়া হয়ে গেল দেখছি। দুপাশে দেখুন, দুপাশে সুন্দর গাছপালা রয়েছে, ঘরবাড়িও রয়েছে, কিন্তু রাস্তা বেশ ফাঁকা। তার কারণ আজকে দোল, আগেই বলেছি। আমরা একদম অযোধ্যার কাছাকাছি এসে পৌঁছে গেছি, সেটা অযোধ্যা সিটি। এই দেখুন এখানে লখনৌ শ্রীরাম জন্মভূমি, এখান থেকে আর 13 কিলোমিটার বাকি আছে। এই রাস্তায় গেলে বাম দিকে যেতে হবে, আর কিছুটা বাকি। আর 4 কিলোমিটার যেতে হবে, তাই তো?
আমরা এখন শ্রীরাম জন্মভূমির খুব কাছেই চলে এসেছি। দেখুন রাস্তাগুলো ওয়ান ওয়ে হয়েছে এবং রাস্তাগুলো দুপাশে সৌন্দর্যায়ন চলছে। অযোধ্যাতে আছি। রাম মন্দির সামনে, এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। আমাদের সাথে সন্দীপন এবং সানি দুজন এসেছে। ওরা বেনারসে থাকে, বিএইচইউতে থাকে, রেডিওলজি নিয়ে ওরা ইন্টার্নশিপে রয়েছে। তো তারা আমাদেরকে খুব হেল্প করেছে, এখানে লজ ঠিক করা থেকে শুরু করে আমাদেরকে এখানে ঘুরিয়ে দেওয়া সব কিছুতে ওরা কিন্তু যথেষ্ট হেল্প করছে। সন্দীপন হচ্ছে আমার এক কলিগের ছেলে, সে অনেক দিন ধরে এখানেই থাকে এবং তার বন্ধু হচ্ছে সানি। लगाते हुए जय हो जय हो। भगवान स्वस्थ रखे, आपको पसंद रहिए, मस्त रहिए। কাছেই আমি গাড়ি পার্কিং করলাম। এখান থেকে শ্রীরাম জন্মভূমি পর্যন্ত যেতে গেলে, মানে তার গেট পর্যন্ত যেতে গেলে আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে, প্রায় 1-2 কিলোমিটারের কাছাকাছি। তো সে কারণে এখানে কিন্তু ইলেকট্রিক বাস চলে, আমরা সেই বাসেই উঠলাম। এই বাসেও অনেক লোক উঠেছে, তো আমরাও সেই বাসে উঠলাম। কিন্তু প্রথমে আমরা যাব হনুমানঘাড়ি, যেটা দর্শন করে এসে আমরা শ্রীরাম জন্মভূমিতে আসব। তো এখান থেকে আমরা বাসে উঠলাম, এই বাসে করেই আমরা পৌঁছে যাব প্রথমে হনুমানঘাড়ি। হচ্ছে হনুমানঘাড়ি যাওয়ার রাস্তা। আমরা হনুমানঘাড়িতে ঢুকছি। হনুমানঘাড়ির ভেতরের অংশ। ভেতরে যাবে তো, ওই পাশে তো বেরোতে হবে। আমরা শ্রী হনুমানঘাড়ি মন্দির থেকে এখন যাচ্ছি শ্রী রাম জন্মভূমির দিকে। তো আজকে এখানে সব দোকান বন্ধ রয়েছে, তবু 2-1টা দোকান খোলা আছে, যেখানে রাম জন্মভূমির যে রাম মন্দির তার কিছু অবয়ব বিক্রি হচ্ছে। কিন্তু লোকজন অন্যান্য দিনের থেকে এখানে কম। এটা হচ্ছে রাম মন্দিরের গেট। এদিকে এদিকে এদিকে
এইখান থেকে যেতে হবে। আবার ফিরে এসো। এখান থেকেই ঢুকতে হবে। কত ভিড় আছে, কি ব্যাপার? ভিড় নেই মনে হচ্ছে খুব একটা। এই জুতো মোবাইল কোথায় রাখবো? ব্যারিকেড করা আছে এখন এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেট বানানো হয়েছে। সেট এইভাবে সেট বানিয়েছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে ওয়ালে বিভিন্ন ধরনের সব কারুকার্য করা আছে। स्वतंत्र हाथ हाथ है ना। এটা হচ্ছে রামপথ। এইখান থেকে কিছুটা হেঁটে গেলেই সামনে শ্রীরাম জন্মভূমি, রাম মন্দির। কোথায়? তো এখান থেকে হেঁটে যেতে হবে অনেকটা। হ্যাঁ, এটা বিশাল বড়। আচ্ছা, ওপরে আচ্ছা, এটা চলছে। আমি এইটা দেখছি। হ্যাঁ, এটা পুরোটাই ধুয়ে এটা পুরোটাই ধূপ। আরো একটা যে বড় রাজস্থান থেকে এসেছিল না পৃথিবীর সব হ্যাঁ, সে বড় ধূপ, জ্বালানো হয়েছে। সেটা কোথায়? অন্য একটা কোথায় লাগিয়েছিল সেটা অন্য এখন আর চলে এখনই শেষ হয়ে গেছে। ওরা প্রদীপ ধরিয়েছিল, ওটা তো আগুন চলে শেষ হয়ে গেছে, পুরো একসঙ্গে চলে গেছে। হ্যাঁ, তেল তেল ঢেলে দিয়েছিল। তেল ঢেলে দিয়েছিল। কি হয়েছিল প্রদীপে? এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রদীপ বানানো হয়েছে। হ্যাঁ 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 কত একটা লিটার তেল ঢালা হয়েছে। হ্যাঁ। যে তার মধ্যে যে সলতিটা করা হয়েছিল, সেই সলতিতে আগুন লাগানোর সঙ্গে সঙ্গে পুরো ওই আগুনটা স্প্রেড করে পুরো তেল। এখানেও স্যার বাংলায় লেখা কেউ বলে বাংলা মন্দিরে যাওয়ার রাস্তা। হ্যাঁ, মন্দিরে যাওয়ার রাস্তা এখানে বাংলায় লেখা আছে। সব মানে সবগুলো অটোমেটিক রুটি আছে। You are under CCTV. এটা 8 টাকা পাওয়া যায় একটা গ্লাস প্রতিদিন 8 টাকা করে। পেলে কথা বলে রিচার্জ করে। এই দোকানটা শেষ করে ঢুকাবে। রাম মূর্তি নিবে বলে। রাম কোথায়? রাম মূর্তি নিয়ে কোনটা নিবি বল? বাচ্চা নিয়ে ওই
নিতাই মন্দির এদিকটা, এদিকে যেতে হবে নাকি? রাখতে হবে কোথায়? হ্যাঁ আচ্ছা, এখানে চেকিং হবে, এখানে চেকিং হবে এই জায়গাটায়, সব কিছু চেকিং করে ঢোকাবে। ক্যামেরা ব্যাগ সব এখানে রেখে দিতে হবে। ওখানে সিকিউরিটি চেকিং। আচ্ছা, মন্দিরটা কোন দিকে? এর ভেতরে? এগুলো বাই টয়লেট নেই? বাই টয়লেট। এগুলো হচ্ছে জুতো রাখার জায়গা, জুতো রেখে এখানে লকারে মোবাইল, ক্যামেরা এগুলো আবার রাখতে হবে। টাকা পয়সা জুয়েলারি বাদ দিয়ে বাকি সব। একটা মন্দির আছে, আবাদা রাম মন্দির। দর্শন হয়ে গেছে রাম মন্দির, আমরা দর্শন করে এইমাত্র বেরোলাম, কিন্তু ওখানে কোনো ক্যামেরা কিছু মোবাইল অ্যালাউ নেই। এইমাত্র আমরা মন্দির থেকে বেরোলাম। তো এই যে কনস্ট্রাকশন চলছে, জুতো নিতে হবে এবারে। এই যে আজকে বেশ ফাঁকা ফাঁকাই ছিল, আমরা অনেক তাড়াতাড়ি দর্শন করতে পেরেছি, কারণ আজকে এই হোলির জন্য লোকের সংখ্যা একটু কম, লোকের ভিড় একটু কম। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, রাম মন্দিরের এটা হচ্ছে এক্সিট গেট, দর্শন করে এই জায়গা থেকে আমরা বেরোচ্ছি। শ্রীরাম চিকিৎসালয়, হনুমানগড়ি এদিকে, রামপথ, এটা হচ্ছে রামপথ চিকিৎসালয়, শ্রীরাম চিকিৎসালয় হসপিটাল। এখান থেকে হেঁটে যেতে হবে খানিকটা, 1 কিলোমিটারের মতো, পার্কিং যেখানে আছে সেখানে যেতে হবে। তো ওয়েদার আজকে খুব ভালো, এখানে গরমও নেই, খুব বেশি ঠান্ডাও নেই, বৃষ্টিও নেই, আকাশ পরিষ্কার, ওয়েদার ভালো। আর আমরা একদম ফাঁকায় ফাঁকায় দর্শন করেছি, কোনো ভিড় নেই। সূর্য প্রায় অস্ত যাচ্ছে, এখন আমরা আবার বেনারসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম রাম মন্দির দর্শন করে। এটা হচ্ছে লখনৌ কানপুর এক্সপ্রেস হাইওয়ে, এখান থেকে আমাদের আবার লেফট টার্ন নিতে হবে সামনে, নিয়ে আমরা সোজাসুজি বেনারস এর দিকে যাব। এখান থেকে প্রায় আবার ডিস্টেন্স 240 কিলোমিটার। দুপাশে দেখতে পাচ্ছেন যে শহরটা, এটাই হচ্ছে অযোধ্যা শহর। তো এর এখনও মানে সেভাবে ডেভেলপড হয়নি, কিন্তু চলছে, এবং পাশাপাশি অনেক হোটেলও হয়েছে, কিন্তু আরও হোটেল হয়তো কনস্ট্রাকশানের কাজ হবে, কারণ এটা আরও পরবর্তীকালে ডেভেলপড হয়ে যাবে আশা করা যায়। পেট্রোল শেষ হয়ে গেছে, মানে প্রিমিয়ামটা হচ্ছে 101 টাকা 75 পয়সা, আর নর্মাল 95 হচ্ছে নর্মালটা, আর প্রিমিয়ামটা হচ্ছে 101 টাকা 75। তো নর্মালটা শেষ হয়ে গেছে, তাই প্রিমিয়ামটা ঢোকাতে হচ্ছে। অযোধ্যা থেকে ফেরার পথে আমরা এই এনএইচের ধারে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এখানে একটা চায় দোকান দেখলাম, কি अनमोल जलपान गृह। আলুর গুন্ডা, সবকে বলা হয় আলু গুন্ডা। ওটা কি পেঁয়াজ টেয়াজ দিচ্ছে নাকি? সব আছে। হ্যাঁ খাবো পেঁয়াজ দিবে না। পেঁয়াজ
চা অর্ডার দেওয়া আছে, চপ গরম গরম চপ ভাজা হচ্ছে। উত্তরপ্রদেশের কোনো এক জায়গা, এটা একদম ভেতরের জায়গা, আমরা জানি না জায়গার নাম। এখন বাজে 7:52। তো এটা একটা বেশ সুন্দর মুহূর্ত। এটা হচ্ছে ইউপি র চা। আমার কোনটা? আমার এটা ঠিক আছে। ইউপি র চা আমরা ভাড়ে খাচ্ছি। ভালো বানিয়েছে, কিন্তু ভালো বানিয়েছে। গোলমরিচ আর আদা। আমরা বেনারসের খুব কাছাকাছি পৌঁছে গেছি। রাস্তা প্রায় শুনশান, একদম নিস্তব্ধ রাস্তা, গাড়ি ঘোড়া তেমন চলছে না। কিন্তু বেনারসের একটা প্লাস আমরা দেখছি যে এত সুন্দর রাস্তাঘাটে লাইট দিয়ে সাজিয়েছে, খুব অসাধারণ লাগছে। মূলত এই স্ট্রিট লাইটগুলোতে দেখুন তিরঙ্গা কালার লাগানো আছে, খুব সুন্দর লাগে। দূর থেকে একসঙ্গে যখন অনেকগুলো লাইট সোজা দেখতে পাওয়া যায়, খুব অসাধারণ লাগে। এখন আমি বারাণসী সিটিতেই, মানে জাস্ট অযোধ্যা থেকে ফিরলাম এখন। যেহেতু আজকে হোলি, সব বন্ধ, তো এখানে একটা জায়গায় আমরা এসেছি অনেক খোঁজাখুঁজি করার পরে রাতের ডিনার করার জন্য। রাস্তায় আজকে বন্ধের বাজারেও প্রচুর গাড়ি ঘোড়া চলছে। তো গাড়ি পার্ক করে আমরা এখানে এসেছি, একটা হোটেল পেয়েছি, কি ভোজনালয়, খাওয়া দাওয়া করতে হবে আর কি। তো দেখা যাক পাওয়া যায়। ওকে, আর এখানকার সিটিটাকে একবার দেখে নিন জাস্ট কেমন রাত্রিবেলা। দেখুন আইপি সিগ্রা মল, এই যে তুলসী কমপ্লেক্স, এখানে বার্গার কিং, বিকে ক্যাফে, হ্যাঁ বার্গার কিং, বিকে ক্যাফে, পাশে অনেক খাওয়ার দোকানও আছে। খাওয়ার দোকানটা বেশ, সঙ্গে এও খাবে বলছি। আজকে রাতের মেনু হচ্ছে আমাদের মামের হচ্ছে ধোসা, রাতের মেনু ধোসা। আর আমাদের হচ্ছে পনির মশলা আর 2 পিস করে রুটি, আর আমার হারি মির্চ। এটা হচ্ছে আমাদের রাতের মেনু আজকে। অনেক খুঁজে খুঁজে পেয়েছি এটা। রাতে খাওয়ার পরে এখন আমরা বেনারসের এখানে ঘাট, 80 ঘাটে চলে এসেছি। রাত্রি 10:30 বাজে এখন, 11টার কাছাকাছি সময়। তা সত্ত্বেও প্রচুর ভিড় এখানে, এই যে 11টা পুরা। তা সত্ত্বেও এখানে প্রচুর ভিড়। 80 ঘাট। অবস্থা রাত 11টার সময়। রাত্রিবেলা গঙ্গার ভিউ। এটা হচ্ছে 80 ঘাট। যে নৌকাগুলো সারি সারি দাঁড়িয়ে আছে এখানে। আর এই যে এগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এখানে আরতি হয়, সন্ধ্যা আরতি হয়। সেদিকে কি, সেদিকে ব্রিজ না, সেদিকে কি ঘাট আর কি, এরকম ঘাট এক একটা করে ঘাট গেছে। রাত্রেবেলা কিছু দেখা যাচ্ছে না। ছবি বেকারে উঠবে না। লক্ষ্মীনারায়ণ মন্দির বলে একটা মন্দিরও আছে এখানে।